হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি শিউলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমরা সবাই তো আলমারি গোছানো নিয়ে ভীষণই বিরক্ত থাকি, কারণ একবার গুছিয়ে নিলে তারপর আমরা যে জিনিসটা হয়তো বার করে পরে নিই সেটা ঠিক মতন জায়গায় রাখা হয় না। তারপর আবার আমাদের আলমারিগুলো অগোছালো হয়ে যায়। সেম আমার অবস্থাও সেটাই হয়েছে। আর এইখানের আলমারির অবস্থাটা কেমন সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। উপরে একদম ছোট ছোট তিনটে তাক আছে, আর নিচে অনেকটা ফাঁকা স্পেস আছে। জানি না কেন এইভাবে দিয়েছে। তা চলো আজকে ঝটপট আলমারিটা গুছিয়ে নিই। আর কিভাবে গোছাচ্ছি, এর জন্য কি ট্রিক ব্যবহার করছি, তা তোমরাও কিন্তু এটা ফলো করে অনেক জায়গা বাঁচাতে পারো, আর তোমাদের জিনিসপত্রগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো। তো আমরা তো এখন প্রচুর অনলাইন শপিং করি। অনলাইন শপিং এর ফলে আমাদের কাছে প্রচুর কিন্তু মানে বক্স থাকে। সেই বক্সগুলোকেই কিন্তু আজকে কাজে লাগিয়ে আমি আমাদের মানে এই আলমারি হ্যাকটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তা এখানে আমার কাছে মানে সেরকম সাইজের মানে বক্স ছিল না, মানে হয়তো কিছু বড় ছিল আর হয়তো একদম কিছু ছোট ছোট ছিল। তো আমি কি করেছি, এই কাপড়ের ব্যাগগুলো তো সবার ঘরে কম বেশি আছেই। দেখো এই ব্যাগগুলোকে একদম উল্টো করে নিয়েছি, আর সাইড দিয়ে না ওই মানে বড় বড় বক্স গুলো কেটে আমি কার্ডবোর্ড গুলো রেখে দিয়েছি। তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে বানিয়েছি। আর এটা দেখতে অতটা ভালো লাগছে না, তার জন্য কি করছি, এই পেপার গুলো সাইড দিয়ে ভালো করে লাগিয়ে দেবো এখন। এই ছোট ছোট পেপার গুলো এক একটা 20 টাকা করে পিস নিয়েছে। কি বলবো, এখানে জিনিসের এত দাম না। তা মানে যেটুকু মানে র্যাপ না করলেই নয় সেটুকুই আমি র্যাপ করে নিয়েছি, পুরোটা আমি র্যাপ করিনি। কারণ পেপার গুলো যদি থাকে তাহলে হয়তো অন্য কাজে ব্যবহার করতে পারবো। তা সবার প্রথমে কি করছি বলতো, সোনাইয়ের জামাগুলো আগে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো দেখো এরকম প্যান্ট আর জামা একসঙ্গে একদম গোল গোল করে ভাঁজ করে আমি বক্সের ভিতরে রেখে দিচ্ছি। যেহেতু এইসব জামা কাপড়গুলো সব সময় পরে না, হয়তো কোথাও যাওয়ার সময় পরে, সেই কারণে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর ওর রেগুলার জামা কাপড় গুলো না, ওরা আলাদা একটা ঝুড়ি আছে সেখানে রেখে দিয়েছি। দেখো একদম কি সুন্দর জামা কাপড় গুলো ধরে গিয়েছে। আর আগে তো তোমরা দেখেছিলেই যে কেমন অবস্থায় ছিল। আর এই যে যে বক্সটা রয়েছে এটার মধ্যে আমি কি করছি, মানে বড় বড় যে কৌটাগুলো রয়েছে না, যেমন পাউডারের কৌটো, এই যে তেলের কৌটো, সেন্ট, আমার যেসব জিনিসগুলো ব্যবহার মানে রোজ যেগুলো আমার ব্যবহার করা হয় না, এই যে ক্লিনজার, মেকআপ ফিক্সার, এই সমস্ত কিছু এটার মধ্যে রেখে দিচ্ছি। কারণ একদম সামনে সবকিছু ছড়িয়ে গুড়িয়ে থাকে, দেখতে একটু ভালো লাগে না। আর বাচ্চা যেহেতু বাড়ি রয়েছে, ওষুধ তো থাকবেই। তা ওষুধের মানে কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে। এক একটা মানে ভ্যারাইটি, এক এক ধরনের, মানে কি বলবো, এক একটা কোম্পানির ওষুধ। তো সমস্ত ওষুধগুলো আর বাচ্চার প্রয়োজনীয় কিছু জিনিস ওইখানে রেখে দিলাম। আর এই যে যে বড় বক্সটা রয়েছে দেখো, এটাকে আমি দুটো ভাগে মানে মাঝখানে দুটো পার্ট করে নিয়েছি। তিনটে আমার এরকম বক্স মতন হয়েছে। এবার আমার যে রেগুলার বেসিসে জামাগুলো রয়েছে, যেগুলো আমি পরি, রোজ আমার লাগে, সেগুলোকে আমি এখানে ভাঁজ করে রাখছি। প্রথমে এক সাইডে আমার টপ গুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। দেখো একদম রাউন্ড রাউন্ড করে রেখে দিচ্ছি, জায়গাটাও অনেকটা কম লাগছে। আর মাঝখান সাইডে রাখছি আমার প্যান্ট গুলো, যেগুলো আমি মানে রেগুলার ব্যবহার করি, এই আর কি। আর আরেক সাইডে আমি রাখবো আমার নাইটি গুলো। এখানে পাতলা আমার কিছু মানে কুর্তিও রেখে দিলাম। কারণ কি, দেখতেই তো পাচ্ছ যে প্রচুর জায়গা রয়েছে, সেই কারণে তোমরা কিন্তু এইভাবে আলমারি গুছিয়ে রাখতে পারো। অবশ্য মানে কি বলবো, কম খরচেই খুব সুন্দর মানে অর্গানাইজার হয়ে যাবে। কারণ অনেকে দেখেছি আমি বাস্কেট টাইপের কিনে ভরে রেখে দেয়। এবার আমরা তো অনলাইনে প্রচুর শপিং করি, সেই কারণে আমাদের ঘরে এরকম বক্স মানে আমার মনে হয় যে সবার ঘরে এরকম আছে। দেখো কি সুন্দর হয়ে গেছে না গোছানোটা, আর দেখতেও কি ভালো লাগছে, একদম অল্প জায়গার মধ্যে হয়ে গেছে।
চলো এবার এটাকে নিয়ে এই যে এইখানে রেখে দিচ্ছি আমি এটাকে, বক্সটাকে। আর এটা মানে তোমরা মনে করবে যে রোজ বের করতে একটা ঝামেলা, কোনো ঝামেলাই নেই। একটু সুন্দর জিনিস রাখতে গেলে তো একটু সামান্য কষ্ট করতেই হবে। ওই কি করতে হবে, যখন কোনো জিনিস আমার দরকার হবে ওটাকে আস্তে করে টেনে যেটা আমার পছন্দ সেটা নিয়ে পরে নিতে হবে। আবার যখন আমি হয়তো রাখবো সেই জিনিসগুলো সেম সেইভাবেই আমাকে গুছিয়ে রেখে দিতে হবে। এখানে আমার ডায়েরি মানে দরকারি জিনিসপত্র মানে কিছু লেখা টেখা হয় সেগুলো আমি ওইখানে রেখে দিচ্ছি। আর যেসব ক্রিম গুলো আমার রেগুলার লাগে সেগুলো আমি একদম সামনের দিকে রেখে দিলাম, কারণ ওটা তো আর বক্স বের করে রোজ রোজ বার করা সম্ভব না। তো দেখলাম যে আমার দুটো কুর্তি আয়রন করা নেই, সেগুলো একটু কুচকে রয়েছে, কারণ হট করে কখনো যাওয়ার সময় না ওই আয়রন করে আর পরা হয় না, কারণ কি দেখতেই তো পাচ্ছ যে বাচ্চা ছোট, সেগুলো ঝটপট করে আয়রন করে নিচ্ছি। এগুলোকে একটু ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। আমার এই আলমারি গোছানোর আইডিয়াটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।